বার্ষিক পরীক্ষা 2024-এর জন্য অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের উপর যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে, সাথে সাথে মান বন্টন, নমুনা প্রশ্ন আমরা এই ভিডিওতে দেখে নিব। প্রথমে কিছু নির্দেশনা আছে, নির্দেশনা শিক্ষকের জন্য, তুমি চাইলে পড়তে পারো, পড়লে অনেকটা বুঝতে পারবা বিষয়গুলো। 24 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো প্রথমে হচ্ছে যাযাবর পাখিদের সন্ধানে, অধ্যায় হচ্ছে 7, অধ্যায় 11, অধ্যায় 12। টপিকগুলো দিচ্ছে সূর্য, পৃথিবী, চাঁদ। তারপর হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময়, অঞ্চলসমূহ, চুম্বক ইত্যাদি। তারপরে আছে সবুজ বন্ধু, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 10। 4-এর মধ্যে আছে কোষ বিভাজন ও তার রকম ভেদ। 5 নম্বরে হচ্ছে উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব। তারপর হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি। ফিল্ড ট্রিপের মধ্যে থাকবে প্রথম অধ্যায় গতির কথা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে শক্তি। আমাদের ল্যাবরেটরি এটাতে থাকবে পরমাণুর গঠন আর রাসায়নিক বিক্রিয়া। জীবজগতের বংশ লতিকার থেকে থাকবে কোষ বিভাজন, তাদের রকম ভেদ। এই হচ্ছিল সিলেবাস। তো এই সিলেবাসগুলো তোমাকে শেষ করে ফেলতে হবে, অনেক পড়াশোনা আছে এখানে, তো বেশি বেশি পড়তে হবে আর কি। আর 30% এবং 70%-এর 2 ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে হচ্ছে অ্যাক্টিভিটি সংক্রান্ত, মানে হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়ন আর কি, যে শ্রেণী কাজ, বইয়ের কাজ, এগুলো 10 নম্বর থাকবে। বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট 10 নম্বর থাকবে। ব্যবহারিক কাজ থাকবে, এটার জন্য 10, টোটাল হচ্ছে 30 মার্ক। তারপরে হচ্ছে রিটেনের জন্য, এটা হচ্ছে রিটেন পার্ট। রিটেন পার্টে 4টা ক্যাটাগরি থাকবে, মানে বিভাগ থাকবে। 4টা বিভাগের প্রথম বিভাগে হচ্ছে নৈর্ব্যক্তিক। নৈর্ব্যক্তিকের মধ্যে আবার 2টা বিভাগ, বহু নির্বাচনী, এক কথায় উত্তর। এটার জন্য 15, 10 মিলে কত, 25 নম্বর। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন থাকবে 10টা, 10টার জন্য 10 নম্বর, সরি 10টার জন্য 2 নম্বর করে 20 নম্বর। রচনামূলক হচ্ছে উদ্দীপক ছাড়া, আর একটা হচ্ছে উদ্দীপক সহ। এগুলো উদ্দীপক ছাড়া যেটা, এটা 15 নম্বর, আর এটা হচ্ছে কত, 40 নম্বর। টোটাল হচ্ছে 100 নম্বর। আমরা একটু প্রশ্নটা দেখে নেই। প্রশ্নটা এরকম যেটা দেখতে পাচ্ছ, কবে ভাগে থাকবে নৈর্ব্যক্তিক। নৈর্ব্যক্তিক থাকবে কয়টা, 15টা। 15টা নৈর্ব্যক্তিকের পরে থাকবে কয়টা, 10টা হচ্ছে এক কথায় উত্তর। তারপরে হচ্ছে 10টা 2 নম্বর করে 20 নম্বর। তারপরে হচ্ছে 5 নম্বর করে 3টা আনসার করতে হবে এখানে গ বিভাগ থেকে, যেটার 15 নম্বর থাকবে। পরে হচ্ছে দৃশ্যপট নির্ভর, মানে হচ্ছে সৃজনশীলের মতো, এটা এক একটা থাকবে হচ্ছে 8 নম্বর করে। 5-8-এ 5টা থাকবে, 5-8-এ 40 নম্বর। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটাই ছিল প্রশ্ন, নম্বর কাঠামো, মানে নম্বর বিভাজন, আর হচ্ছে সিলেবাস।